আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে লক্ষ্মীপুরে একটা ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে যারা রোজা রাখেনি তাদেরকে হোটেল থেকে বের করে এনে কান ধরে উঠবাস করানো হয়েছে। এবং এখানে এরকম লোক ছিল, যে মুরব্বি কান ধরে উঠবাস করালো তার চাইতে এখানে অনেক বয়স্ক লোক ছিল এবং অল্প বয়সের লোকও ছিল। তো বয়সটা আসলে ডাজেন্ট ম্যাটার। উনি যে কাজটা করিয়েছে, যারা রোজা রাখে না তাদেরকে এনে বাইরে এনে জনসম্মুখে কান ধরিয়েছে, এটা আসলে ঠিক না, কারণ ইসলামও এরকম ভাবে শাসন করার কথা বলে না। হ্যাঁ, এখন এখানে আলোচনার অনেক বিষয়, আমি ছোট্ট করে দু একটা বিষয় বলি। যেহেতু যারা রোজা রাখে নাই তাদেরকে আসলে, রোজা না রাখে তাদেরকে বোঝানোর প্রথম দায়িত্ব হচ্ছে তাদের বাসা, ফ্যামিলিতে তাদেরকে বোঝাবে। এবং যদি এই ধরনের শাসনও করতে হয়, যেমন তার বাবা সন্তানকে শাসন করবে, সে যদি রোজা না রাখে এরকম ব্যত্রাঘাতও করতে পারে, কান ধরে উঠবাস করাতে পারে। হ্যাঁ, এটা করতে পারে। আবার মসজিদ আছে, মসজিদে রোজার সম্বন্ধে আলোচনা করবে, মানুষকে সচেতন করবে। আর ব্যক্তিগতভাবে প্রত্যেকটা জনগণ ব্যক্তিগতভাবে একটা মানুষকে সচেতন করতে পারে। হোটেলে যারা রোজা রাখে না তাদেরকে ভিতরে গিয়ে বুঝাইতে পারে, হোটেল মালিককে বুঝাইতে পারে, যারা রোজা রাখে না তাদেরকে বুঝাইতে পারে। তাই বলে আপনি এরকম করতে পারবেন না যেটা জনসম্মুখে এনে তাকে শাস্তির ব্যবস্থা করবেন, এরকম করা যাবে না। শুধু লোকটা যদি রোজা না রাখে সে অপরাধে। এখন রোজা অনেকে অনেক কারণে রাখতে না পারে, অনেকে কায়িক পরিশ্রম করে, অনেকে আছে আপনার অসুস্থ, বিভিন্ন কারণে মানুষ রোজা না রাখে। অনেকে মুসাফির থাকতে পারে, অন্য কোনো কাজে গেছে, সে হয়তো বা কোনো কারণে রোজাটা ভাঙতে হইতেছে, তো সে রোজা ভাঙতে পারে। অনেক ধরনের কারণ থাকে, এই কারণে রোজা ভাঙতে পারে। আবার একটা জিনিস দেখেন, হোটেল ওনারা যে আপনি বলবেন যে ভাই আপনি আপনি পুরা রমজান মাস হোটেল খোলা রাখবেন না, এখন যদি খোলা না রাখে এটা তো ওনার ব্যবসা, ওনার সংসার চলে, কম ইনকামের মানুষ। তো ওনারা কম ইনকাম যারা করে তারা কিন্তু একদিন দোকান বন্ধ রাখে, পরের দিন খাবার কিভাবে খাবে ওই চিন্তা করতে হয়। তো একটা মাস উনি রোজার মাস, পুরা মাসটা যদি বন্ধ রাখে ওনার সংসারটাকে চালাবে। তো সেই ক্ষেত্রে আপনি ওনাকেও বলতে পারবেন না যে আপনি রোজার সময় আপনার দোকানটা বন্ধ রাখেন। তবে ওনাকে আপনি বুঝাইতে পারেন, সচেতন করতে পারেন যেন উনি যেন পরিবেশ নষ্ট না করে, এটা আপনি করতে পারেন। তো এখন যে মুরব্বী যে কাজটা করলো, এখন এই মুরব্বী কাজটা তো দেখা গেছে অন্যায় হয়েছে। এখন মুরব্বীকে আপনি কি করবেন? মুরব্বীকে কিভাবে কান ধরাবেন বা জনসম্মুখে হেনস্থা করবেন? না, বিষয়টা এরকম না করলেও সুষ্ঠু সমাধান আছে। সেটা হচ্ছে এই মুরব্বীকে আপনারা বুঝান যে উনি যে কাজটা করছে এটা ঠিক, একেবারেই ঠিক করে নেই। এবং এই মুরব্বীকে বোঝানোর এরকম ভাবে বোঝান যেন আরো 10টা মুরব্বী বুঝে। এই মুরব্বী যে ধরনের কাজগুলো করলো, এই ধরনের কিন্তু অন্য অন্য আরো ঘটনা ঘটে আমাদের সমাজে। তো আমাদের সমাজে যেন এই ঘটনাগুলো আর না ঘটে, এই জন্য সামাজিক ভাবে মানুষকে সচেতন করা আমাদের এবং সবার দায়িত্ব। এখন যদি আপনারা এরকম দু একটা ঘটনা সামনে আসলে ওই ঘটনার উসিলায় কিন্তু মানুষকে বোঝাতে হয় আরো বেশি বেশি। তো আশা করি এসব নিয়ে আপনারা বেশি বেশি আলোচনা করবেন এবং আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, ছোটখাটো জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।